হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি ফাহিম রাজ আছি আপনাদের সাথে ক্রিয়েটিভ স্কোয়ার বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ফটোশপের ন্যাশভিল ইফেক্ট। তার আগে বলে নিই যে আজকে আমরা অনেকদিন পর আমাদের চ্যানেলে আবার ফিরে এসেছি, প্রায় 1 মান্থ পর, বিকজ রোজার মধ্যে আমরা কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারিনি সময় স্বল্পতার কারণে এবং অনেক ব্যস্ততার কারণে। তো সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সবাইকে ঈদ মোবারক বলেই শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ফটোশপের যে টপিকটা নিয়ে দেখাবো সেটা হচ্ছে ইনস্টাগ্রামের ন্যাশভিল ইফেক্ট ও ন্যাশভিল ফিল্টার। আপনারা দেখবেন যে ন্যাশভিল ফিল্টার হচ্ছে এক ধরনের ফিল্টার, যে ফিল্টারটা আমরা যখন ইনস্টাগ্রামে ছবি আপলোড করতে যাই তখন দেখি যে এই ধরনের অনেকগুলো ফিল্টার ইউজ করার সুযোগ আমাদের থাকে। তার মধ্যে একটি ফিল্টার হচ্ছে ন্যাশভিল ফিল্টার। এবং যখন আমরা ন্যাশভিল ফিল্টার ইউজ করি তখন এর আগের অবস্থাটা থাকে এটা এটা বিফোর ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এবং আফটার যখন আমরা সেটা ইউজ করি তখন ইমেজটা হয়ে যায় এরকম, একটা ফিল চলে আসে, একটা টোন চলে আসে। আর এখানকার এই যে ন্যাশভিল ইফেক্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এটা ছিল বিফোর, এটা ছিল আফটার। এখন আপনাদের বলি যে আসলে এই ফিল্টারের মধ্যে বৈশিষ্ট্য কি। এই ফিল্টারের ভিতরে রয়েছে হচ্ছে প্যাস্টেলের একটা প্যাস্টেল ইউজ করা হয়েছে। এছাড়া রয়েছে সফট পিঙ্ক, আবার ডার্ক ব্লু। আপনি এখন ব্লুটাকে যেভাবে ইউজ করেন, এখানে একটু ভিগনিটি একটা ব্যাপার রয়েছে। তো এই প্রত্যেকটা, কখনো পেস্টেল ইউজ করা, সলিড কালারের মধ্যে পেস্টেল ইউজ করা, কখনো কালার লেভেল চেঞ্জ করা, এটা অনেকভাবেই করা যায়। আপনি কালার লেভেল বা RGB দিয়ে আপনি অ্যামাউন্ট, ব্লুর অ্যামাউন্ট কখনো বাড়িয়ে, গ্রিন অ্যামাউন্ট কখনো কমিয়ে, বা রেড অ্যামাউন্ট যখন বাড়াতে হবে তখন আপনি একটু বাড়ায় দিবেন। বা আপনার যদি মনে হয় যে ফেসের উপর আপনি রাখবেন, এই ইফেক্টটা আপনি সবকিছুর উপর ইউজ করতে পারবেন না। আপনি হঠাৎ করে দেখছেন আপনার ছবিটাকে একটু এক্সপোজার বাড়াবেন, একটু হাই এক্সপোজ করবেন, আর একটু কন্ট্রাস্ট কিছুটা কমাই দিতে যাচ্ছেন। দেখেন এখানে কন্ট্রাস্টটা আমরা বেশি পাচ্ছি না, আমার ডেপথ অফ ফিল্ড এখানে কমে গিয়েছে এখান দিয়ে, অর্থাৎ এখানে আমার এক্সপোজারটা বেড়ে যাচ্ছে। ন্যাশভিল ইফেক্টের বৈশিষ্ট্য হচ্ছে এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দেওয়া, হাইলি এক্সপোজ করা ছবিটাকে, একটু লাইট বাড়ানো। আর এছাড়া এর ভিতরে প্যাস্টেল ইফেক্ট দেওয়া, সাথে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে একটু ব্লুইশ টোন পাচ্ছি আমরা এখানে। আর সাথে যা দেখতে পাচ্ছি একটা প্যাস্টেল বা হালকা একটা অরেঞ্জের একটা ইফেক্ট রয়েছে। এছাড়া রয়েছে হচ্ছে কি একটু একটু হালকা সফট পিঙ্কও রয়েছে, আমি দেখতে পাচ্ছি। চলুন আমরা দেখে যাই, একটা ছবি নিয়ে আমরা কাজ করব। আমি স্টক ইমেজ থেকে এই ছবিটি কালেক্ট করেছি, ডেভিয়ানআর্ট থেকে ছবিটি কালেক্ট করেছি। এটা ফ্রি ফলিং নামে ডেভিয়ানআর্টে রয়েছে, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনি এই ছবির উপরেই কাজ করতে পারবেন। আজকে আমরা এই ছবির উপরে আপনাদের কাজটা করে দেব। ওকে, চলুন যাই। আমরা এখানে অলরেডি কাজ করে রেখেছি, প্রত্যেকটা স্টেপে কাজ করা আছে এবং এটাকে ফাইনালি গ্রুপ করা আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে পিঙ্কটাও এর মধ্যে ইউজ করা যায়। আমি প্রথমে পিঙ্কটা ইউজ করিনি, আমি লাস্ট মুহূর্তে মনে হলো যে আমি আপনাদের পিঙ্কটাও ইউজ করে দেখাই। হ্যাঁ, পিঙ্ক ইউজ দেখাচ্ছি। ফাইনাল ইমেজ এবং বিফোর ইমেজ, অর্থাৎ এটা ছিল আগের ইমেজটা, আর এটা ছিল আগের ইমেজটা, এটা হলো বিফোর ইমেজ, আর এটা হচ্ছে আফটার ইমেজ। আফটার ইমেজ আমি কি বলেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লুইশ একটা টোন রয়েছে সাইড দিয়ে। আর এখানে দেখেন এখানে একটু হাইলাইটেড জায়গাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, এই জায়গাটা একটু হাইলাইটেড রয়েছে। আর আরেকটা বিষয় লক্ষ্য করেছেন যে এই জায়গাটা আমি একটা গ্লো দেখতে পাচ্ছি। আমি বলেছি হাইলি একটু এক্সপোজ হবে ছবিটা, যাতে আপনার তার চেহারাটা একটু সুন্দরভাবে একটু ডিটেলসটা কমে যাবে, এবং এখানে ডিটেলসটা কমে গেছে ফেসে। আমরা যদি এখানে কন্ট্রাস্টটা খুব বেশি বাড়িয়ে দিতাম তাহলে ডিটেলসটা পেতাম, বাট এটা কমে যাওয়াতে ছবিটা কিন্তু আরো সুন্দর হয়েছে। কারণ আমরা একটা দেখতে পাচ্ছি একটা ফ্লাওয়ার গার্ডেনের ভিতরে সে ছবিটা তোলা হয়েছে, পোর্ট্রেটটা তোলা হয়েছে গোল্ডেন টাইমে। এবং গোল্ডেন টাইমে তোলার কারণে ছবিটাকে ইফেক্ট দিয়ে এটাকে আমরা আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। আর আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে প্রত্যেকটা স্টেপে কাজ করা হয়েছে। এখানে অনেকগুলো আমি আগেই বলেছিলাম পেস্টেল বা একটু অরেঞ্জ কালার আমরা এখানে ইউজ করব। দেখুন আমরা এই ফিল্ডটা ইউজ করেছি FFD267। আপনারা অন্য কিছু দিয়েও ট্রাই করতে পারেন, আপনারা একটু অরেঞ্জ নিয়ে আসতে পারেন, অথবা এই ধরনের কালারটাকে কালার পিকার দিয়ে আপনারা সিলেক্ট করতে পারেন ফ্রম সলিড কালার। চলুন আমরা চলে যাই ছবিতে, কিভাবে আমরা প্রত্যেকটা স্টেপ করেছি তা আমরা এখন দেখব। আমি চোখগুলা অফ করে দিচ্ছি, আমি প্রত্যেকটা স্টেপ দেখাবো, একটা করে স্টেপ আমি আসবো, আমি বাকিটুকু আপনাদেরকে দেখাবো।
আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড থেকে কন্ট্রোল জে করে লেয়ার 1 নিয়েছি, মানে কন্ট্রোল, এটা কপি বললে আসলে, কপি করে আমি আরেকটা লেয়ারের মধ্যে কাজ করবো, কারণ এটা লক করা লেয়ার, এখানে সরাসরি কাজ করাটা ঠিক না, কারণ আমি পরবর্তীতে এটা কোনো চেঞ্জ করতে পারবো না। এখন ফার্স্টে যেটা করেছি, আমি একটা লেয়ার নিয়েছি, সরাসরি এখান থেকে আমরা সলিড কালারে গিয়েছি, সলিড কালার থেকে আমরা এই সলিড কালার ক্লিক করার পর আমাদের এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখান থেকে আমরা কালার পিক করেছি, এটা যে প্যাস্টেল ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে কোড FFD267, এটা ছিল কোড। এটা আমরা এর উপরে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার ফলে কি হয়েছিল, প্রথমে আমরা এই ধরনের একটা ফিল পাই, ন্যাশভিল ইফেক্ট, এটা ফার্স্ট স্টেজ বলতে পারেন। আমি একটা কথা বারবার বলছি, ন্যাশভিল ইফেক্ট বা ন্যাশভিল ফিল্টার নানানভাবে তৈরি করা যায়। কেউ লেভেল ইউজ করে, কেউ কখনো লেভেল বাড়ায় কমায় করে, কেউ RGBর উপরে কাজ করে, রেড গ্রিন ব্লু বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেল ধরে কাজ করে, কেউ কালার RGB বা কার্ভ RGBর উপরেও কাজ করে। আমি করেছি আমার মতো করে। এটাও আপনি শুধু আপনাকে মাথায় রাখতে হবে যে ন্যাশভিল ইফেক্টের বা ন্যাশভিল ফিল্টারের মেইন থিম হচ্ছে গিয়ে যে আপনার হালকা একটু সফট পিঙ্ক বা আপনি প্যাস্টেল থাকবে, কন্ট্রাস্ট একটু কম হবে, একটু হাইলি এক্সপোজ হবে, আর হচ্ছে কি একটু সফট পিঙ্ক থাকবে বা আপনি প্যাস্টেল থাকবে, হালকা একটু ব্লু থাকবে, ব্লু টোনটা থাকবে। এই সব কিছু মিলাই হচ্ছে ন্যাশভিল ফিল্টার। তো আপনি জাস্ট মাথায় রাখবেন এটা আপনি কিভাবে নিয়ে আসবেন। আপনাকে সবসময় আমার টিউটোরিয়ালে আপনাকে ফলো করতে হবে, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। আপনি জানলেন যে এই জিনিস এলিমেন্ট আপনার দরকার, সেই এলিমেন্ট ইউজ করবেন। আমি প্রথমে এটা ইউজ করলাম, এটা পুরো ছবিটার উপরেই আমি ইফেক্ট দিয়েছি, ঠিক আছে। আমি ফেসটার উপরে কোনো ধরনের কিছুই করিনি, আমি ফটো ইফেক্ট দিয়ে এটাকে অপাসিটি এটাকে করে দিয়েছি। যখন ছিল এটা ছিল পুরোটার উপরে ছিল, এবং সেটাকে আমি সফট লাইট করে দিয়েছি, সফট লাইট করে 50% নিয়ে আসছি, এটা 100% পুরোটা ঢেকে যেত, সেটাই আমি করেছি। পরের লেভেলে যাই, এখানে আমি কার্ভের কাজ করেছি। এখানে আমি কার্ভের কাজ করেছি তিনটা। একবার আমি রেডে হাত দিইনি এখানে কোনো ধরনের, আমি গ্রিনটাকে কমিয়েছি কত, গ্রিন কার্ভটা আমি কমিয়ে দিয়েছি। এখানে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিলে দেখা যায় আউটপুটে আমি 110 রেখেছি এবং ইনপুটে 132 রয়েছে। এই কার্ভটা তাই বলছে আমাকে হিস্টোগ্রাম। এরপরে আমরা যাই, আমরা ব্লু টোনে যাই। ব্লু টোনটা আমি এখানে বাড়িয়েছিলাম, এখানে আউটপুট ছিল 150 এন্ড এখানে ইনপুট ছিল 116, আমরা যেটা দেখতে পাচ্ছি। এটা আমি কার্ভের অংশটুকু করেছি, করার ফলে যেটা হয়েছে এখানে এখানে আমি একটা ব্লুইশ টোন, প্রথমে আমি পেস্টেলটা দেওয়ার কারণে একটা ইফেক্ট চলে আসছে, সেই ইফেক্টের উপরে আমি কাজ করার ফলে সেই ইফেক্টটা আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা পিঙ্ক, অথবা আপনি বলতে পারেন একটু ভায়োলেট টাইপের একটা ইফেক্ট চলে আসছে। পিঙ্ক অ্যান্ড ভায়োলেটের মাঝামাঝি একটা ফিল আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জন্য এখানকার পিঙ্কটা আমার না দিলেও চলতো, এখানকার এই কালারটা আমি এখানে না দিলেও পারতাম। এখন দেখুন, এরপরে আমি যেটা করেছি, আমি আপনাকে বলেছি ব্লুইশ টোনটা দিতে হয়। অনেকেই ব্লুইশ টোন অনেক সময় দেয় না, আবার যখন দেয় তখন অনেক বেশি করে দিয়ে ফেলে। এটা আপনাকে মেনটেন করতে হবে। আপনি চেহারার উপরে চাইলেই এই ধরনের একটা সুন্দর, মানে গ্ল্যামারাস গ্লোয়িং একটা ফেসের উপরে ইউ ক্যান্ট গিভ ব্লুইশ টোন, বিকজ আপনি এখানে দেখছেন তার চুলটা হচ্ছে গিয়ে অরেঞ্জ, ওয়ান কাইন্ড অফ অরেঞ্জ কালার। এখানে আপনি ব্লু টোন দিলে জিনিসটা কখনোই সুন্দর হবে না। তো ন্যাশভিল ইফেক্টটা তার চেহারার উপরে বা ফেসের উপরে আপনি যদি ব্লু টোন দেন, ব্লুই সলিড কালার ইফেক্ট ফেলেন, সলিড কালার দেন তার পুরো ফেসের উপরে, দেন ইট উইল বি অকওয়ার্ড অ্যান্ড ইট উইল মাস্ট বি এ ভেরি প্যাথেটিক ডিসিশন অফ ইয়ার্স। সো এখানে আপনার দেখেন আমি যেটা করেছি, আমি এটা দিয়েছি, দেওয়ার পর আমি যেটা করেছি সেটা হচ্ছে এখান থেকে আমি সফটলাইট করেছি এবং অপাসিটি কিন্তু রেখেছি 70%। এবং অ্যানাদার ভেরি ফানি থিং ইজ, আমি এখানে এটাকে মাস্ক করেছি, এখান থেকে এই অপশন থেকে অ্যাড মাস্ক করেছি। মাস্ক করার পর আমি ব্রাশ দিয়ে আমি ব্ল্যাক টোনটা নিয়েছি, নিয়ে আমি এটার উপর ব্রাশ করেছি। আমার এখানে পুরোটাই আমার ব্রাশ ছিল এটা, এবং প্রত্যেকটা যেখানে আমি এই ধরনের ব্রাশের কাজ করেছি তখন সবকিছুতে আমি সফট রাউন্ড ব্রাশ ইউজ করেছি এবং অপাসিটি ছিল 50%। এটা মাথায় রাখবেন। এটা করে আমি তার ফেসের উপর থেকে এই কালারের অংশটা মুছে দেই ব্রাশের মাধ্যমে। যখন ব্রাশের সাথে করবেন তখন আপনাকে এই লেয়ারটাকে, ফোরগ্রাউন্ড লেয়ারটাকে ব্ল্যাক রাখতে হবে, আর যদি এখানে আপনি ইরেজার ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ফোরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখতে হবে, এটা মাথায় রাখবেন। নেক্সট লেয়ারে যাচ্ছি। এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে
খুব খুব সিম্পল একটা কাজ করেছি। দেখেন আমি এখানে একটা লাইট ইফেক্ট দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা লাইট, এই জায়গায় একটা লাইট রয়েছে, দেখুন এই চলে গেল, এই চলে আসছে। আর এই লাইট ইফেক্টটা যখন আমি দিয়েছি সেটা আমি যখন 100% করে দিব তখন একটু বেশি গ্লো লাগে, এই জন্য আমি এটা কমিয়ে দিলাম। আমি 100% না 50% দিয়েছি, দ্যাটস গুড। এরপরে আমি আবারও এখানে প্যাস্টেল কালারটা নিয়ে আসছিলাম, নিয়ে এসে এই কালারটা আমি এর উপরে ড্রপ করেছি। এখানে আমি যেটা করেছি, এখানে আমি এই প্যাস্টেল কালারটা ড্রপ করেছি হচ্ছে গ্রেডিয়েন্টের মাধ্যমে। আপনি আপনি গ্রেডিয়েন্টের মাধ্যমেও দিতে পারেন, কিংবা শুধুমাত্র কালারটা দিয়ে ছোট করে ব্রাশ নিয়ে আপনি এর উপরে কালারটা জাস্ট একটা ক্লিক করবেন ব্রাশ দিয়ে, তাহলে কালারটা হয়ে যাবে। এখানেও সেম কাজ, এখানে সফট লাইট ছিল, আমি এখানকে অপাসিটি কমাই নিই, বিকজ আমি বলেছি যে একটা সফট একটা গ্লো থাকবে চেহারার উপরে, এবং সেই সফট গ্লোটা। আর এটা ছবিটা একটা গোল্ডেন টাইম তোলা, এই জন্য আমি দেখাচ্ছি বাইরের একটা সোর্স থেকে ঠিক তার ফেসের পাশে একটা গ্লো একটা ইফেক্ট চলে আসছে, এবং সেটা দেওয়াতে আপনার হেভেনলি একটা লুক হবে, এবং সেটাই এখানে হয়েছে, আমি ফিল করেছি পার্সোনালি। এরপর লেভেলটা হচ্ছে এখানে আমি গিয়ে গিয়ে আমি এখানে করেছি, আমি ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের কাজ করেছি। আমি কন্ট্রাস্ট এখানে বাড়িয়ে দিয়েছি, কজ এখন আমার কন্ট্রাস্টের দরকার, কারণ বেশি আমি এখানে বেশি আমি ইফেক্ট ইউজ করার ফলে এটা বেশি গ্লোটা আমার, বা আপনি ব্রাইটনেসটা ধরেন উপরের যে ফেসের যে ব্রাইটনেসটা সেটা অনেক বেশি চলে আসছে, যেটা মনে হচ্ছে যে না এবার তাহলে এটাকে একটু আমার কন্ট্রোলে আনা দরকার। তাই আমি কন্ট্রাস্টে কিছু বাড়িয়ে দিচ্ছি, আমার ডিটেইলিংটা একদমই কমে যাচ্ছে। আর ব্রাইটনেসটা আমি কিছুটা কমিয়ে দিয়েছি, -10 করেছি, আর কন্ট্রাস্ট 50 করেছি। তাতেও আমার কন্ট্রাস্ট বাড়ানোর ফলেও আমার কোনো ইফেক্ট ফেলবে না, কারণ আমি বাকি ইফেক্টগুলোকে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পেরেছি। এখন দেখুন এখানে কি করেছি, এখানে আমি আপনাদের দেখাই, এখানে আমি লেভেলের কাজ করেছিলাম। আমি আপনাদের বারবার করে বলেছি যে আপনি যেটাই করেন আপনি লেভেল নিয়ে কাজ করতে পারেন, কিংবা আপনি কার্ভ নিয়ে কাজ করতে পারেন। এখানে আমি লেভেলের কাজ করেছি, লেভেলের কাজ করার ফলে এখানে রেডের আউটপুট ছিল, আউটপুট লেভেল ছিল 255, গ্রিনও 255, অ্যান্ড ব্লুও 205 ও 58। আমি এটা নিয়ে কাজ করেছিলাম, এখানে ব্লু গ্রিন বা রেড কোনোটা নিয়ে কাজ করিনি, আমি শুধু ব্লু নিয়ে এখানে কাজ করেছি। ব্লুতে কাজ করার ফলে যেটা হয়েছে, এখানে ব্লু স্টোনটা সাইড দিয়ে আমি দেখতে পাচ্ছি। আর এখানেও আমি আবারও মাস্ক করেছি, মাস্ক করে ফেসের উপরের অংশটুকু থেকে আমি মুছে দিয়েছি ব্লু টোনটা, এতে ফেসের উপরে ব্লু টোনটা থাকে নাই। এবং এটা ব্লু টোন মিনস কুল টোন আসলে। আর কিন্তু আমার দরকার ওয়ার্ম টোন টেম্পারেচার, এন্ড ওয়ার্ম টোন দরকার আমার, আমার কুল টোনের কাজ নেই। ন্যাচুরাল ইফেক্ট মানেই, ন্যাচুরাল ফিল্টার মানেই হচ্ছে একটু ওয়ার্ম টোন থাকবে, আমি সেটাই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। তো ব্লু টোন ইজ এ রিপ্রেজেন্টস কুল টোন। তো আপনি যেহেতু কুল টোন চাচ্ছেন না, তো আপনি ফেসের উপর ওই একটু কুল টোন রাখতে পারেন না। এরপর আবার কার্ভের কাজ করেছি, আমার মনে হয়েছে যে আমি একটু লাইটটা কমাবো, কিছুটা লাইট কমিয়েছি। RGB থেকে সরাসরি RGB চ্যানেল ধরে কাজ করেছি, এখানে আমি আর কোনো কাজ করিনি, কারণ অন্য চ্যানেলে কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না, তার মানে আমি আদার চ্যানেলে হাত দিইনি। এখন এটা আপনার কাজ, আপনি যখন মনে হবে যে আপনি একটু লাইট বাড়াবেন, তখন আপনি এখান থেকে ধরেন আমি কার্ভটা নিলাম, এই কার্ভটাকে আপনি উপরের দিকে উঠিয়ে দেবেন, তাহলে এটা হাইলাইটেড হয়ে যাবে। আবার আপনি কমাই দিবেন, তো এটা লো লো লাইট হয়ে যাবে, আন্ডার এক্সপোজ হয়ে যাবে। তো আপনার যেটা ভালো মনে হয় তখন সেটা করবেন। ফাইনালি এই ইফেক্টটা আপনি যদি দেন, আপনি এরপরে দেখেন সলিড কালার দিলে সবচেয়ে মজার বিষয়, যখনই সলিড কালার দিবেন তখন ডিফারেন্ট ডিফারেন্ট ইফেক্ট চলে আসবে। তো সলিড কালার আপনি দিচ্ছেন কি না এটা আপনার আপনার টেস্টের উপরে, কমপ্লিটলি ডিপেন্ডস অন ইয়ার টেস্ট। আপনার যদি মনে হয় যে আপনি সলিড কালার দিলে আপনার ছবিটা একটু অন্যরকম লেভেলে চলে যায়, তাহলে আমি একটু সলিড কালার দিই, তাহলে আপনি দিতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমার সলিড কালার দরকার নেই, ইটস বেটার, ইটস পারফেক্ট, দেন এটা আমার কাছে মনে হয়েছে এটাই পারফেক্ট, আমার সলিড কালারে এটা দরকার নেই, এইটাকে মিস করবো না, পিঙ্কের সলিড কালারটা আমি দিব না। তো আমি চোখটা অফ করে দিলাম, এবং ফাইনালি আমার এই ইমেজ হলো। আমি দেখাচ্ছি এখন কম্পেয়ার করে বিফোর অ্যান্ড আফটার। বিফোর ইমেজ, এটা আগের ছবি ছিল যেটা আমি নর্মালি দেখতে পাচ্ছি, এই ছবিটাও খুব অসাধারণ, এর উপর কাজ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনারা যদি একটু ফিল আনতে চান ছবির ভিতরে, একটু অন্যরকম ফিল, দেখেন ছবিটার মধ্যে এক ধরনের একটা ছবিটা খুব সুন্দর, তার এক্সপোজার থেকে শুরু করে তার ছবিতে তার ফোকাস ইজ গুড, চোখে ফোকাস করছে, এবং আম, আমার ওভারঅল ছবিটাকে খুব সুন্দর লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ছবিটার মধ্যে একটা ফিল দরকার।
তো সেই ফিলটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে ফিলটা কম, ফিলের জন্য আমরা ফিল্টার ইউজ করি, ফিলের জন্যই আমরা ইফেক্ট ইউজ করি। তো সেখানে আমরা আমাদের ইফেক্টটা তৈরি করলাম, এবং মজার বিষয় হচ্ছে যে ইফেক্ট তৈরি করার পর আমরা ফিলটাকে সুন্দরভাবে মানে ন্যাশভিল ইফেক্টটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখতে পেলাম। আপনি এই ধরনের অনেক ধরনের ইফেক্ট আছে যেটা কিনা যখন আমরা এখানে ইমেজ নিয়ে কথা বললাম তখন আমরা দেখেছি এখানে অনেক ধরনের ইফেক্ট। এখানে দেখেন আমারও, মেফেয়ার, হিফি, 1977, অনেক ধরনের ইফেক্ট আছে। এর মধ্যে একটা ইফেক্টের কাজ আমি দেখলাম কিভাবে আপনারা নিজেরা ঘরে বসে ফটোশপের মাধ্যমে এই ধরনের একটা ইফেক্ট বা ফিল্টার তৈরি করতে পারেন। খুব কম সময় এটা করা যায়, এটা কোনো বিষয়ই না, এটা সর্বোচ্চ 5 মিনিটের কাজ। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এটা তো দেখলাম আমরা, এরপরে সামনে আমরা আরো অনেক টিউটোরিয়াল, অনেক আস্তে ধীরে আমরা আরো ডিপ 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 টিউটোরিয়ালে যাব। আরো দেখা যাবে যে আর ইফেক্ট নিয়ে কিভাবে মজার মজার কাজ করা যায়। কারণ একটা ছবির উপর আপনি যতই কাজ করবেন, যত প্রসেস করবেন, সেই ছবিটা তত সুন্দর হবে। এটা কোনো ম্যানিপুলেশন না, এটা জাস্ট একটা ছবির উপরে আমি কাজ করলাম, প্রসেসিং করলাম। এই ছবির উপরে আমি এই ছবিটাকে কেটে নিয়ে যে আমি আরেক জায়গায় বসায় ম্যানিপুলেশন করতে পারি, আমি এই ধরনের কাজ আগে দেখিয়েছি। বাট এরকম প্রসেসিং করার ক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন ধরে ধরে, সেটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে অ্যাকশন। আমি আপনাদের অ্যাকশন প্রিসেট দেখাবো, যখন এই একটা কাজই এই গ্রুপে যে আমি কাজগুলো করেছি প্রত্যেকটা কাজ রেকর্ড হয়ে যাবে, এবং সেই রেকর্ডটাকে আপনি যে কোনো ছবির উপর যখন অ্যাপ্লাই করবেন ঠিক সেম ফিল প্রতি সময় পাবেন। এখানে যা যা কাজ করা হয়েছে সেই কাজগুলো রেকর্ড হয়ে যাবে, এবং সেই রেকর্ডটা একবারে আপনি সেট করে প্রিসেট করে নিয়ে আপনার এই ছবির উপরে সরাসরি একবারে মানে দিতে পারবেন। সেটা আরেকদিন দেখাবো। আর এটা হচ্ছে ওটার কাজ হচ্ছে অ্যাকশন প্রিসেট বলে ওটাকে। তো ওইটা অ্যাকশন প্রিসেট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা সামনে দেখবো। সবাই ভালো থাকবেন, ভালো কেমন লাগলো জানাবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে যে আপনারা এই জিনিসটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে ভালো লাগবে, তাহলে আমি সেটাই দেখাবো। আপনি যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারেন ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, কিংবা আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন লাইটরুম নিয়ে, ফটোগ্রাফি নিয়ে, সিনেমাটোগ্রাফি নিয়ে। আই উইল হেল্প ইউ। এই জিনিসগুলো আমি জানি, আমি যা জানি তা আপনাদের আমি জানাতে পারবো। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা আমাকে কোশ্চেন করেন, যে বিষয়টা জানতে চান আমি জানাবো। বাট প্রাসঙ্গিকভাবে এই ছবিটার উপরে যে কাজ করছি সেটা নিয়ে কোশ্চেন করা, এবং ফটোশপ নিয়ে কিছু জানতে চাইলে আমাকে বলবেন, এবং সে রিপ্লাই খুব জলদি পেয়ে যাবেন আপনি। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এটার কমেন্ট সেকশনে নিচেই আমরা ডিসক্রিপশনে আমরা ছবিটা দিয়ে দিচ্ছি, মেইন ছবির লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা ইউজ করতে পারেন, সেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর আরো ধরনের ছবি আপনারা নেট থেকে নামিয়ে কাজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আর ভুল ভ্রান্তি হলে অবভিয়াসলি ক্ষমা করে দিবেন, জানাবেন কিভাবে আরো ভালো করা যায়। I will try my best to make much more better videos for you, and thank you all.